রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। আজ রথযাত্রা। রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার কমলিকা সাতকাহন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। রথযাত্রা একটি বিশেষ উৎসব। এই দিনে কিছু বিশেষ কাজ করা শুভ বলে মনে করা হয়। এই কি বিশেষ কাজ করলে এই দিন ভগবান জগন্নাথের কৃপা লাভ করা যায় সেই সবকিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি। তাই স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। রথযাত্রার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পুজো করা উচিত। এমনকি রথযাত্রার দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, এতে পুণ্য লাভ হয়। রথযাত্রার দিন এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি জপ করা অত্যন্ত শুভ ফলদায়ী। এই দিন যত পারবেন ধ্যান ও ভজন করার চেষ্টা করবেন। এদিন জগন্নাথ দেবের নাম জপ করা এবং ভজন করা অত্যন্ত শুভ। এই রথযাত্রার দিন যে কাজটি অবশ্যই করবেন সেটি হলো রথের রশিতে টান দেবেন। রথের দড়ি টানা একটি শুভ কাজ হিসেবে ধরা হয়। যদি রথের রশিতে টান দিতে না পারেন, অন্তত রথ স্পর্শ করাও শুভ বলে মনে করা হয়। রথযাত্রার দিন দান করা বিশেষ ফলদায়ক। গরিব দুঃখীকে এই দিন নিজের সামর্থ্য অনুযায়ী দান করার চেষ্টা করবেন, তাতে পুণ্য হয়। মন্দির পরিদর্শন করা। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন করাও একটি ভালো কাজ। এই রথের দিন বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মানা হয়। তাই এই দিন অবশ্যই বাড়িতে একটা করে গাছ লাগানোর চেষ্টা করবেন বন্ধুরা। এছাড়াও এই দিন আপনারা গৃহপ্রবেশের মতো শুভ কাজও করতে পারেন। রথযাত্রার দিন নতুন ব্যবসা শুরু করলে তা লাভজনক হয় বলে মনে করা হয়। তাই রথের দিন বন্ধুরা নতুন ব্যবসা চাইলে আপনারা শুরু করতে পারেন। সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে আমার কমলিকা সাতকাহন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না।